নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের আমার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করতে চলেছি দই চিড়ার ঠান্ডা ঠান্ডা শরবত। গরমের জন্য উপযোগী একটি শরবত। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নিই কী করে তৈরি করা হয়। প্রথমে এক বাটি চিড়ে নিয়ে নিলাম। এখানে প্রায় আমি 250 গ্রাম চিড়ে নিয়েছি। চিড়েগুলোকে এবার আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। চিড়েগুলো বেশিক্ষণ ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, ঠান্ডা জল দিয়ে হাতে কষলে একটু ধুয়ে নিলেই হবে। দেখুন, আমি জল পাল্টে পাল্টে চিড়েগুলোকে 3-4 বার ধুয়ে নিয়েছি। এবার ছাঁকনি দিয়ে চিড়েগুলোর পানি নিংড়ে নিয়েছি। আমি ঘরে দই বসিয়ে নিয়েছি। একদিন দইটাকে জমিয়েছি। একদিনের বেশি দই জমালে দইটা টক হয়ে যাবে, তাই একদিনে দইটা জমাবেন। দইয়ের সাথে আমি যোগ করে দিলাম একটা ডাব। ডাবের পানি আর দইটা দেওয়ার পর আমি ছেঁকে রাখা চিড়েগুলোতে দিয়ে দিলাম আর দিলাম 1 কাপ চিনি। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এবার হাত দিয়ে কচলে কচলে দইয়ের সাথে চিড়েগুলোকে ভালো করে মেখে নেব। হাত দিয়ে কচলালেই চিড়ে এবং দইগুলো ভালো মতো নরম হয়ে একটা শরবতের মতো তৈরি হয়ে যাবে। আমি যতটা সম্ভব চিড়ের দানা দানা ভাবটা হাত দিয়ে গলিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার গরমের শান্তিদায়ক ঠান্ডা ঠান্ডা চিড়ার শরবত। কেউ চাইলে এখানে বরফটা যোগ করতে পারেন, তবে আমার বেশি ঠান্ডা খাওয়া মানা বলে আমি বরফটা যোগ করলাম না। এরপর গ্লাসের উপর আমি কুচনো নারকেল আর চেরি দিয়ে সাজিয়ে দেব, কারণ সাজিয়ে দিলে বাচ্চারা খেতে পছন্দ করে, আর নারকেলটা দেওয়ার কারণে এখানে স্বাদটা একটু বাড়ে, তবে চেরিটা অপশনাল। তাহলে বন্ধুরা, তৈরি করে নিন বাসায় দই চিড়ার এই ঠান্ডা ঠান্ডা শরবত। চাইলে এই ড্রিঙ্কসটা আপনারা প্রতিদিনই খেতে পারেন আর জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।